নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি বানাবো এখানে দই বড়া। তো দই বড়া বানাবার জন্যে সবার আগে লাগবে আমাদের বিউলির ডাল। তো এখানে আমি বিউলির ডাল নিয়েছি এই বাটির 1 বাটি। তো আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুসারে ডালটা নিতে হবে। তো দই বড়া আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বানাবো সম্পূর্ণ অন্যরকমভাবে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি। তো 2 ঘন্টার জন্য ভিজতে দেবো, তাহলে খুব সুন্দর ফুলে যাবে বা ভিজে যাবে। আর আপনাদের হাতে যদি 2 ঘন্টা সময় না থাকে তো আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। তো ডালটা ধোয়ার পরে একটু উষ্ণ গরম জল করে দিয়ে দেবেন, তাহলে তোমার 30 থেকে 40 মিনিটের মধ্যে ডালগুলো খুব সুন্দর ভিজে যাবে, ফুলেও উঠবে। তো আমি 2 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো 2 ঘন্টা হয়ে গিয়েছে। তো এবার আমি দেখব আমার ডালগুলো কত সুন্দর ভিজেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভিজে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। ছেঁকে তুলে নেব, একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তো এখানে আমি একটু আদা দিলাম, কুচিয়ে রাখা আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি সব ডালগুলো ঠিক এরকম একইভাবে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে এসেছি বিউলির ডালগুলো। তো এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। হাত দিয়ে ফাটালে খুব সুন্দর ফাটানো যায়। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেব না, আমি একটু সময় নিয়ে ফাটাবো। তো বন্ধুরা ডালগুলো দেখুন, আমি কিছু কিছু একটু দানা দানা টাইপের আছে, একদম পুরো মিহি করে বাটিনি, একটু ছিবড়া ছিবড়া সামান্য আছে। তো একটু এরকম ছিবড়া থাকলে খাওয়ার সময় মুখে পড়বে, তখনই খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা বেড়ে গেছে দেখুন। তো ফাটাবার পরে হালকা হয়ে যায় আর ব্যাটারটা যতটা পরিমাণে নেওয়া হয় তার থেকে বেড়ে যায়। তো এবার আমার ফাটানো হয়ে গেছে কি না চেক করার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি। তো জলের মধ্যে দিয়ে দেখব, দেখুন বন্ধুরা ভেসে উঠেছে, মানে আমার খুব সুন্দর ফাটানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা বাইরে কুকুর খুব চিল্লাচিল্লি করছে, যদি আমার ভিডিওর মধ্যে কুকুরের আওয়াজ এসে যায়, কত ডাকাডাকি করছে, তো ধৈর্য সহকারে একটু দেখবেন। এইবারে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দিয়ে দেবো আমি সাদা তেল। তো বন্ধুরা আমি কটা বড়া দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা খুব বেশি কড়া করে গরম করিনি। খুব বেশি কড়া করে তেলটা যদি গরম করতে যান তাহলে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো এভাবে আমি দিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে বড়াগুলো এইভাবে দেবেন, খুব সুন্দর গোল গোল হবে, দেখতেও ভালো লাগবে। তো একটার সাথে একটা যেন লেগে না যায়, ঠিক এরকমভাবে দিয়েছি। তো একটা চামচের সাহায্যে আমি এই গরম তেলটা তুলে প্রত্যেকটা বড়ার মধ্যে ওপরে একটু দিয়ে দেব, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, উল্টালে তাহলে আর ঘেঁটে যাবে না।
অনেক সময় উল্টাতে গেলে সাইডে একটু লেগে গেলে একটু ঘেঁটে যায়। তো এবার আমি একটা একটা করে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে, দেখুন দিয়েছিলাম কত ছোট, ফুলের ডবল হয়ে গেছে একদম। তো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো বাকি যে ব্যাটারটা আছে ঠিক আমি ওই একইভাবে ভেজে নেব সবগুলো। তো বন্ধুরা একটা করে বড়া দেবেন এভাবে, আর একটু করে জল হাত করে আবার একটা দেবেন, তাহলে হাতের সঙ্গে আর জড়াবে না। তো বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো অনেকটা হয়েছে দেখুন বন্ধুরা, তো কত সুন্দর হয়েছে দেখুন, নরম একদম সফট। তো একটা ফাটিয়ে দেখাবো বন্ধুদের, এই দেখুন বন্ধুরা ভেতরটা পুরো জালিদার, তো কত সুন্দর নরম হয়েছে। এইবারে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তো জলের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। তো চিনি দিয়েছি, এবারে এখানে আমি বিট লবণ দেব 1/2 টেবিল চামচ, আর দেব 1/2 টেবিল চামচ এমনি সাদা লবণ দিলাম। দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো জলটা পুরো রেডি হয়ে গেছে, আমি এবারে এখানে বড়া দিয়ে দেবো বেশ কিছুটা। তো বন্ধুরা বড়াগুলো একটু গরম গরম থাকবে, ওই অবস্থায় জলের মধ্যে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুলে যাবে। তো যতটা আমার প্রয়োজন ততটাই আমি জলে ভেজাবো, তারপরে আমি শুকনো রেখে দেব। দিয়ে আমি জলের মধ্যে একটু চামচের সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম। তো এবার আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। তো আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তো এটা নিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়, তো দুটো কাজ একই সঙ্গে হবে, ফ্রিজে রাখলে ঠান্ডাও হবে আর ফুলেও যাবে। তো এখানে আমি বড়াগুলো তো সব লাগলো না এতগুলো, তো আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে আমি রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে দেব, এখন 2 সপ্তাহ ভালো থাকবে। তো বন্ধুরা যখন বাড়ির লোক এরকম দই বড়া খাওয়ার আবদার করবে, জলদিভাবে আমরা ঝটপট বানিয়ে দিতে পারবো। আপনারাও এইভাবে একটু বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, এটা নর্মাল ফ্রিজে রাখলেই ভালো থাকবে। তো বন্ধুরা আমি পাত্রটা চেঞ্জ করে দিয়েছিলাম অফ ক্যামেরায়, তো একটু বড় জায়গায় করে দিয়েছি, কারণ এগুলো ফুললে পরে আরও বড় বড় হয়ে গেছে, জায়গাটাও বড় লাগবে। তো কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। তো এবার আমি জলগুলো এরকম 2টো হাতের তালু দিয়ে হালকা করে চেপে জলগুলো বের করে নেব। এইবারে আমি এখানে টক দই নিয়ে নেব, তো টক দই যতটা প্রয়োজন আমি ততটাই নেব। তো এই টক দইয়ের সঙ্গে আমি এখানে চিনি দিয়ে দেব, 2 টেবিল চামচ চিনি দিলাম। দিয়ে চিনিটা যতক্ষণ না দইয়ের সঙ্গে বেশ গলে যাবে ততক্ষণ আমি এক চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আর দইয়ের সঙ্গে এখানে নিয়েছি বিট লবণ আর আছে সাদা লবণ, তো পরিমাণ মতন আমি বিট লবণ দিয়ে দেবো আর সাদা লবণও দিয়ে দেবো। 2 রকম লবণ দিলে
খুব ভালো টেস্ট আসবে। বিট লবণের তো সেন্ট খুব সুন্দর, আমার বন্ধুরা জানে। তো দিয়ে এবারে আমি চিনিটা যতক্ষণ না গলবে এভাবে আমার ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা চিনিগুলো খুব ভালো মতন গলে গিয়েছে। তো আমি এখানে দইয়ের মধ্যে জল দিইনি, আপনারা চাইলে একটু জলও দিতে পারেন। তো এবার আমি দিয়ে দেব বড়াগুলো। তো বড়াগুলো চিপে তো জল থেকে তুলে নিয়েছি, কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। তো এবার আমি দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। তো বড়াগুলো দেওয়ার পরে ভালো করে দই দিয়ে দেবো সব বড়াগুলোর মধ্যে উল্টে পাল্টে। তো বিট লবণ আর সাদা লবণ দেওয়ার কারণে দইটা থেকে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ উঠছে। এইবার আমি বড়াগুলো একটা প্লেটে তুলে নেব। এইবারে আমি দিয়ে দেব টমেটো সস। তো বন্ধুরা এই টমেটো সস আমার ঘরে বানানো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন। এইবারে একটা আমার ঘরে বানানো, তো আমি অফ ক্যামেরায় বানিয়েছি, আপনাদের দেখানো হয়নি। এটা তেঁতুল, ধনে পাতা, পুদিনা পাতা আর আছে কাঁচা লঙ্কা, একটু আদা, সম্পূর্ণ আগুন ছাড়া আমি এই আচারটা বানিয়েছি। তো আমি প্রত্যেকটার মধ্যে তেঁতুলের আচারটাও দিয়ে দেবো। তেঁতুলের আচারটা দিলে এই দই বড়া খেতে দারুণ লাগে। আবারও আমি এই বিট লবণ আর সাদা লবণ অল্প অল্প করে ওপর থেকে ছিটিয়ে দেব। তো দু রকম লবণ আমি অল্প অল্প করে দিয়ে দেব, পরিমাণ মতন যতটা লাগে দেবেন বন্ধুরা, আবার বেশি যেন না হয়ে যায়, বেশি হলে খেতে ভালো লাগবে না। আরও একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা এই মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। এইবারে আমি একটু সরু ঝুরি ভাজা নিয়েছি, এই সরু ঝুরি ভাজা আমি সব বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। আর দেব আমি ওপর থেকে একটু চাট মশলা দেব। তো বন্ধুরা আমি চাট মশলা একটু দিয়ে দেবো, হাত দিয়ে দিচ্ছি আমি। হাত দিয়ে আমাদের প্রত্যেকটা কাজ হাত দিয়ে সব থেকে ভালো হয়, চামচে করে দিলে এক জায়গা বেশি এক জায়গা কম এরকমভাবে হবে, ওই জন্য আমি হাত দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আরও একটা প্লেটে, যতটা ছিল আমি আরও একটা প্লেটে জায়গা হয়ে গেছে, তো দুটো প্লেটে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা একটা কেটে দেখাবো আপনাদের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজে কেটে যাচ্ছে, দেখুন বন্ধুরা, মানে খুব সুন্দর নরম হয়েছে, খেতে তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে বাড়ির পরিবারের সবাইকে খাওয়াবে, খুশিতে মন ভরে যাবে, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার দই বড়ার রেসিপি। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই বড়া যদি আমাদের সঙ্গে থাকে তো খাওয়াটা তো জমেই যাবে। তো বন্ধুরা কেমন হলো আমার এই কমেন্টে জানাবেন। কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন।
আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।